হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এটা দেখো, আমি বাপের বাড়ি এসেছি, জামাই ষষ্ঠীতে এসেছিলাম। তো জামাই ষষ্ঠীর পরে আর যাইনি। তো আমার কাকু বাড়িতে হচ্ছে লোকনাথের পুজো আছে। তাই বললো যে থেকে যা, পুজো শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে যাবি। তো এই আমার জামাই মুরগি এনেছে, দেখো গোটা মুরগি নিয়ে যাচ্ছে। আর সকালে হচ্ছে মা টিফিন করেছিল, পরোটা আর তরকা করেছিল, তো সব খাওয়া হলো। আর এই গোটা মুরগি এনেছে আমাদের জামাই। তো জামাই বলল যে মাসে আজকে খাওয়া দাওয়া করে তারপরে নিমন্ত্রণ সেরে তারপর তুমি বিকালবেলা চলে যাবে। তো এই আমার দিদিও এসেছে। এখন এই গোটা মুরগিটাকে গরম জলে এখন চুবিয়ে আর হচ্ছে এটাকে ছাড়ানো হবে, ছাড়িয়ে পরিষ্কার করা হচ্ছে। আর এগুলো হচ্ছে ছোটোবেলায় আমরা খুবই এরকমভাবে করতাম, বেশ ভালো লাগতো আর খুব আনন্দও পেতাম। তো এখন তো আর আমাদের অনেক বছরই হয়ে গেছে, তো এরকম হয় না। তো আমার দিদির মেয়ে বলল যে রোডাল মুরগি খাবে, তাই জামাই এনেছে জলচক থেকে। আর আমার ছেলে তো দেখে খুবই আনন্দ। তো এরকম ছাড়ানো কখনোই দেখেনি সে, এখন দেখছে বসে বসে। একটু কষ্ট হয়, একটু সময় লাগে, কিন্তু খেতেও ভালো লাগে। এই যে আমার ছেলে এখন দেখছে বসে। তো দেখো, এখন হচ্ছে মাংস ছাড়ানো হয়ে গেছে। আর এদিকে দিদির মেয়ে হচ্ছে সমস্ত সবজি কেটে নিচ্ছে, মাংসর সব রসুন পেঁয়াজ আদা রসুন। আর এদিকে ভাত বসে গেছে। বেশি তরকারি হবে না, 2 রকমের তরকারি হবে, যেহেতু বিকেলে আমাদের নিমন্ত্রণ আছে। আর এই যে পরিষ্কার হয়ে গেছে, এখন মা এটাকে কেটে নিচ্ছে। মা কেটে তারপরে স্নান করে তারপরে পুজো দেবে। একটু কাটতে অসুবিধা হচ্ছে বলতে, যেহেতু ছোট বটি, বড় বটি নেই। বড় বটি হলে বেশ সুন্দর কাটা হয়ে যেত। তো কাটা হয়ে গেছে, এখন এই ধুয়ে নিচ্ছি মাংসটাকে। তো আমি রান্না করব। তো মেয়ে বলল, মাসি তুমি রান্না করো। তো দেখো, আলু ভাজা হয়ে গেছে, এখন মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে মাংসটাকে একটু কাঁচা সর্ষের তেল আর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা অল্প একটু দিয়েছি। আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে এখন মেখে নেব। নুন দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো। একটা রসুন কোথায়? ওই যে দিদি ঘরে। তারপরে আমি আবার যে করে বলি আমি নিয়ে চলে যাই আমার ঘরে। আর কাঠের উনানে রান্না তো মাংস খুব টেস্টি হয়, ভালো হয়, আর তাড়াতাড়িও হয়ে যায় রান্না। আর আমার কাঠের উনানে খুবই ভালো লাগে রান্না করতে। তো দেখো, মাংস হয়ে গেছে, এখন এই গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আর তারপরে স্নান সেরে নেব। আর এমনিও বেলা হয়ে গেছে, বাচ্চাদেরকে খেতে দেব। তো দেখো, বাচ্চারা সব খেতে বসে গেছে। এরা কোনো তরকারিই খায়নি, যেহেতু মাংস হয়েছে। এদের মাংস হলে আর কিছু দরকার হয় না। তো এদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো বন্ধুরা।
ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বা সাবস্ক্রাইব করে তোমরা জানাবে। ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আজকের মতন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা লোকনাথ পুজো করো তারা ভালোভাবে পুজো করো। আজকের মতন এখানেই শেষ করছি।